আসসালামু আলাইকুম এভরিওয়ান, টেক্সলাইট ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আকরামুজ্জামান থাকবো আপনাদের সাথে। বন্ধুরা, আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো আপনি কিভাবে জানতে পারবেন, কিভাবে দেখতে পারবেন আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে অথবা আপনার এনআইডি কার্ডের আন্ডারে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখুন। তো চলেন মোবাইল স্ক্রিনে চলে যাই, দেখাই কিভাবে আপনি বের করতে পারবেন, জানতে পারবেন আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে। তো বন্ধুরা, আমরা কিন্তু মোবাইলের স্ক্রিনে চলে আসছি। এখানে আমরা প্রথমে ডায়াল অপশনে যাব। ডায়াল অপশনে গিয়ে এখানে আমরা একটা ইউএসএসডি কোড ডায়াল করব, সেটা হলো *16001#। এখানে ডায়াল করে আমি আমার যে কোনো একটা সিম দিয়ে আমি সেটাকে ডায়াল করে দিব। আমি এটা ডায়াল করে দিলাম। এখানে কিন্তু ইউএসএসডি কোড রানিং, মানে ডায়ালটা হচ্ছে। এখানে বলতেছে টু নো ইউর বায়োমেট্রিক রেজিস্টার্ড নাম্বার, ডায়াল জাস্ট 4 ডিজিট অফ ইউর এনআইডি অ্যান্ড প্রেস সেন্ড। মানে আপনার লাস্টের 4 ডিজিট, মানে এনআইডি লাস্টের 4 ডিজিট যেটা আছে এনআইডি কার্ডের নাম্বার, সেটা আপনি ডায়াল করে দিবেন। আমি আমার এনআইডি কার্ডের লাস্টের 4 ডিজিটটি ডায়াল করে দিচ্ছি, আমি সেন্ড করে দিলাম। এখানে দেখেন ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন অ্যাকসেপ্টেড, প্লিজ ওয়েট ফর রিপ্লাই। এখানে আমাকে মেসেজে জানিয়ে দেওয়া হবে আমার নামে কয়টি সিম আছে। তো আমি এখন মেসেজের জন্য ওয়েট করব এবং মেসেজের জন্য ওয়েট করতেছি। নর্মালি 2-3 সেকেন্ডের মধ্যে চলে আসে, এখানে একটু ডিলে হচ্ছে। তো দেখেন আমার মেসেজটা কিন্তু চলে আসছে। মেসেজটা চলে আসছে, এখানে আমার দেখাচ্ছে আমার টোটাল সিম কয়টা আছে। আমার 2টা মেসেজ চলে আসছে। তো এখানে আমার সিম কয়টা আছে, আমার এখানে দেখা যাচ্ছে আমার জিপি সিম আছে, মানে গ্রামীণফোন সিম, গ্রামীণফোনের সিম আছে 1টা, বাংলালিংকের সিম আছে 6টা, আর রবির সিম আছে 7টা। এখানে তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি উপকারে আসবে। তো দেখা হবে পরের ভিডিওতে এবং এরকম আরও টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পেজটি ফেসবুক পেজে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।